শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছে। গুণী এই শিক্ষকের চিন্তা ও দর্শন মুক্তবুদ্ধির সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। বাংলা ভাষা ও সাহিত্য চর্চা এবং মুক্ত চিন্তার বিকাশে নিবেদিত প্রাণ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক নিজেকে শুধু শ্রেণীকক্ষে সীমাবদ্ধ রাখেননি, প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে করেছেন বুদ্ধিবৃত্তিক লড়াই। সোমবার সকালে এই গুণীজনের মরদেহ আনা হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। সহকর্মী লেখক, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা আবুল কাশেম ফজলুল হকের প্রতি শ্রদ্ধা জানান। এখানে তার জানাজা হয়। এমন আলোকিত মানুষ এটা বোধহয় পৃথিবীতে খুব কমই আছে। হারের স্মৃতিকে আন্দোলন রাখার জন্য যেটা করার দরকার সেটা আমি করবো তার ছাত্র হিসেবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। নীরবতা আর শ্রদ্ধায় তাকে স্মরণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, সমাজকে আলোকিত করার ক্ষেত্রে আবুল কাশেম ফজলুল হকের অবদান দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বিশেষ করে তিনি ৬০ দশক থেকে বাস্তবে তিনি একটা সমাজের আমূল পরিবর্তন প্রয়াসী যে বিপ্লবী আন্দোলন, বিপ্লবী চিন্তা, তার সাথে তিনি সরাসরি যুক্ত ছিলেন। এমন কোনো আলোচনায় আমরা ডেকেছি উনি আসেননি, এমন হয়নি। এবং উনি যখন কথা বলেছেন আমরা সবাই শুধু উনার জ্ঞানের পরিধিটা মুগ্ধ হয়ে উপলব্ধি করেছি, শুনেছি। শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলায়। শিক্ষক শিক্ষার্থীদের ভালোবাসায় শেষবারের মতো সিক্ত হন এই বরেণ্য শিক্ষাবিদ। তার জীবন, তার চিন্তা, তার কর্ম, তার আদর্শ আমাদের মাঝে বেঁচে থাকুক, সেই চর্চা আমরা করব। তাতে করে আমাদের আবুল কাশেম ফজলুল হক স্যার আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন, তার কর্মকে আমরা বাঁচিয়ে রাখবো। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের শেষ জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। রবিবার ৮৬ বছর বয়সে এই শিক্ষাবিদের জীবনাবসান ঘটে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।